আমি আর কাল থাকবো না, তাই আজ একটু ভালো করে সেজে নিই। কাল আমি চলে যাব না ফেরার দেশে, যেখান থেকে আর কেউ ফিরে আসে না। আমি আমার স্বামী সন্তানকে খুবই ভালোবাসি, চেয়েছিলাম তাদের সঙ্গে সারা জীবন কাটাতে, কিন্তু পারলাম না। সে তার স্বামীকে উদ্দেশ্য করে বলেছিল যে তোমার যেদিন চাকরি ছিল না সেদিনও আমি তোমার সাথেই ছিলাম। সে তার মেয়েকে উদ্দেশ্য করে বলেছে যে আমি ভেবেছিলাম সারা জীবন তোমার সঙ্গেই থাকবো, তোমাকে নিয়েই সারা জীবন কাটাবো, কিন্তু পারলাম না, আমাকে মাফ করে দিও। তুমি আমার মতো ভীতু হয়েও না, তুমি সাহসী হবে। কত কষ্ট নিয়ে এইসব কথা বলেছেন রাজশাহীর পুটিয়ার রহিমা আক্তার রিমি। তিনি ফেসবুকে তার সমস্ত দুঃখ কষ্ট তুলে ধরেছিলেন। 18 জুন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, ঈদের পরের দিন। তিনি ফেসবুকে তিনবার তার দুঃখ কষ্ট সবারই সামনে তুলে ধরেছেন। তিনি সবাইকে এই কথাই জানিয়েছেন তার স্বামী তাকে বহুত ভালোবাসত, তার স্বামী যথেষ্টই চেষ্টা করেছিল তাকে সুখে রাখা, কিন্তু সমাজ তাকে বাঁচতে দিল না। এত কষ্টকর কাহানি, মানে সত্যিকারের ঘটনা, কাহানি বলবো না, সত্যিকারের ঘটনা আজ আমাদের সবারই মনকে ছুঁয়ে যায়। সে তার দুঃখ কষ্টকে আমাদের সাথে শেয়ার করেছে। সে বলেছে যে তার স্বামী কিন্তু, তার মৃত্যুর জন্য তার স্বামী কিন্তু দায়ী না, সে নিজের স্বইচ্ছায় মরেছে। যদি দায়ী করতে চাও তাহলে তার বাবাকে। কেন না, তার বাবা তার মাকে ছেড়ে দ্বিতীয়বার বিয়ে করেছিল, তার মাকে নিয়ে তার বাবা থাকেনি। আর সমাজ তাকে প্রতি মুহূর্তে কথা শোনাতে থাকে, তোমার মা খারাপ, তোমার বাবা খারাপ। সে অনেক অনেক কষ্ট দুঃখ করে একটি লাইন বারবার বলেছে, আচ্ছা বাবা মা খারাপ বলে কি সন্তানও খারাপ হয়? সত্যি কথাই। আচ্ছা বাবা মা খারাপ হলে যে সন্তান খারাপ, কেমন কথা কে বলেছে? কিন্তু না, তার বাবাকে সে দুঃখ করে বলেছিল তুমি যদি আর দ্বিতীয়বার বিয়ে না করতে, আমার মায়ের সঙ্গেই সংসার করতে, তাহলে হয়তো আমাকে চলে যেতে হতো না। কিন্তু আমি আর নিতে পারছি না, আমাকে সবাই খালি একই কথা বারবার বলছে যে তোর বাবা মা খারাপ তো তুইও খারাপ। তাই তার মেয়েকে সে বলে গেছে যে তুমি আমার মতো ভীতু হয়েও না, তুমি সাহসী হবে, তুমি লড়াই করার ক্ষমতা যেন তোমার মধ্যে থাকে, যেটা আমার মধ্যে ছিল না। আমি আর পাচ্ছি না। এই যে বারবার কান্না, তার এই কান্না দেখলে আমাদের লাগে, আচ্ছা যারা দ্বিতীয়বার বিয়ে করেন তারা তাদের আগের সন্তানদের কথাও তো ভাবা উচিত। সেই সন্তানের কি দোষ? তার বাবা বিয়ে করেছে, কিন্তু তাকে কেন কথা শুনতে হয়েছে? সে কথা সহ্য করতে পারলো না বলে চলে গেল। এই ঘটনাটি ঘটেছে আপনার রাজশাহীর পুটিয়াত। মানে সত্যিই মর্মান্তিক ঘটনা। সেই মেয়েটির কান্না আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। বারবার বলছি এই ঘটনাটি আপনারা শেয়ার করুন, আর আমার সঙ্গে একমত হলে আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আচ্ছা বাবা মায়ের গলতি ছেলে কেন মেয়ে কেন ভুগবে? বাবা মা খারাপ হলে ছেলে মেয়ে কেন খারাপ হবে? এমন কথা কোথায় আছে? বাবা মা খারাপ হলে যে ছেলে মেয়ে খারাপ হয় এই কথা তো নয়, ছেলে মেয়ে অনেক ভালোও তো হয়। আপনারা কি একমত? যদি একমত হন তো সবাই এই জিনিসটিকে শেয়ার করুন।
প্লিজ প্লিজ প্লিজ।